নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের নবম পর্ব। কালীগঙ্গার তীরে তীরে বরাবর পথটি কয়েকটি প্রবল গতি গিরিনদী অতিক্রম করিয়া আমরা সেদিন দ্বিতীয় প্রহরের শেষ নাগাদ কালাপানিকা জঙ্গলের মধ্যভাগে পৌঁছাইলাম। এই পথের একটু বিশেষত্ব আছে। মধ্যে মধ্যে জঙ্গলের ভিতর দিয়াই পথ, কিন্তু সে জঙ্গল তত ঘন নহে। ছোট ছোট গাছ, তার মধ্যে বন গোলাপের জঙ্গলই বেশি। এমনই সুন্দর গাছগুলি কণ্টকশূন্য শাখা প্রশাখা লইয়া তাহার গড়ন এতই বাঁকাচোরা যে সহজে গোলাপ গাছ বলিয়া ধরিবার উপায় নাই। পাতায় পাতায় ভরা নানা জাতীয় পাহাড়ি ছোট ছোট গাছ খণ্ড খণ্ড প্রস্তর শরীর হইতে বাহির হইয়া বহুদূর প্রসারিত হইয়া আছে। ক্রমশ যতই কালাপানির নিকট যাইতে লাগিলাম, ততই গাছপালা কমিয়া যাইতে লাগিল। তাহার পরিবর্তে দেখি বিচিত্র আকৃতির, গভীর রেখাঙ্কিত, নানা বর্ণের, অতি রুক্ষ, তৃণগুল্মবর্জিত বিরাট গিরিমূর্তি। উহাকে ইংরাজিতে ক্যানিয়ন বলে, বাংলায় কি নাম তাহা জানি না। পর্বত তো নানা প্রকারেরই আছে, কিন্তু বাংলায় সকলের নাম আসে না। যাহার কথা বলিতেছি, জীর্ণ কঙ্কালসার তাহার শরীর, সাধারণ পর্বতের আকৃতি নহে। দূর হইতে দেখিলে উহাকে কোনো মন্দির বা প্রাসাদের অংশবিশেষ বলিয়া ভ্রম হয়। উহা মায়াময়, অপূর্ব এবং চিত্তাকর্ষক। দৃষ্টিমাত্রেই মনকে বিস্ময়ে অবাক করিয়া দেয়। হিমালয়ের এই অংশেই ওই সকল বিচিত্র পর্বত দেখা যায়। কালাপানির পান্থশালায় প্রবেশ করিবার পূর্বে দুইটি প্রবল ধারার সঙ্গম, তাহার উপর একটি সেতু। সেই সেতুর নিকটে পথের দিকে কয়েকটি ঐরূপ বিচিত্র পাহাড়ের সার, পথের ধারেই, সুতরাং বেশ সুন্দর দেখা যায়। পাদদেশে সামান্য দুই চারিটি লতাগুল্মের ঝোপ। ওপর দিকে চাহিলে উলঙ্গ, জীর্ণ, লোহিত পিঙ্গল পাষাণের মায়াস্তূপ। বিচিত্র গভীর রেখায় বহুধা বিভক্ত অসংখ্য গঠন, যেন স্থাপত্য অলঙ্কারের আভাস। পুরীতে পুরুষোত্তম মন্দিরের জগমোহন বা নাট মন্দিরের মতোই দূর হইতে দেখাইতেছে। দেখিলেই মনে হয় যেন পাষাণ নির্মিত একটি বিশাল পুরাতন দেউলের ধ্বংসাবশেষ, যাহার মধ্যে এখনো যেন কোনো বিগ্রহ বর্তমান। আসলে শীতের সময়ে বরফ জমিয়া পর্বতশরীর বহুকাল ঢাকাই থাকে, তাহাতেই পাষাণ জীর্ণ হইয়া যায়। তাহার পর ক্রমে যখন ঘনীভূত তুষার গলিতে আরম্ভ হয়, অতি শীতল সেই বারিস্রোত ক্রমাগত নানা পথে বিভিন্ন গতিতে নামিতে থাকে। তাহাতেই ঐরূপ বিচিত্র গভীর রেখার সৃষ্টি হয়। তাহার উপর বজ্র আছে। মধ্যে মধ্যে ইন্দ্রদেবতা তাহার বিখ্যাত অস্ত্রটির ঘায়ে পর্বত শীর্ষ চূর্ণ বিচূর্ণ করিয়া নানা আকারে গড়িয়া নরলোকের বিস্ময় সৃষ্টি করেন। দেখিলাম টাকলাখার যাত্রী মহাজনদের দুই তিনটি তাঁবু পড়িয়াছে। সাধারণের জন্য এখানে কাদামাটি, নোড়ানুড়ি ও পাথরে গাঁথা দেওয়াল। ওপরে কোনোটির আচ্ছাদন আছে, কোনোটির নাই। এইরূপ ৮-১০খানি ক্ষুদ্র ক্ষুদ্র কপাট ও গবাক্ষ শূন্য ঘর, ভিতরে অন্ধকার। এগুলি কালাপানির পান্থশালা। ভেড় বকরি আটকাইবার খোয়ারও সেই সঙ্গে কয়েকটি আছে। ব্যবসায়ীগণের মধ্যে যাহাদের অবস্থা তত ভালো নয়, তাহারাই কোনরূপে রাত্রিটা ইহার মধ্যে কাটায়। আর অবস্থাপন্ন বণিক যারা, তারা সঙ্গে তাঁবু রাখে। মালপত্র রাখার ব্যবস্থাও তাদের আলাদা, শয়নের তো কথাই নাই। গারবেয়াঙে রুমার এক দূর সম্পর্কের জ্যাঠা, গোবরিয়া পণ্ডিত নামেই বিখ্যাত এক ব্যক্তির ভূ সম্পত্তি অনেক কিছু আছে। এখানেও তার একখানি প্রশস্ত মকান আছে, সেটি কালী নদীর ওপারে। আমরা যখন গারবেয়াঙে ছিলাম, সেই সময়েই নেপাল হইতে
তাহার মৃত্যু সংবাদ আসে। তিনি সেখানে বিবাহ করিয়া সংসার পাতিয়াছিলেন। যাহা হোক, এখানে তার মকানখানি অনেকটা ধর্মশালায় দাঁড়াইয়াছে। তাহার স্বজাতি মহাজনগণ তিব্বতে যাইতে ও ফিরিয়া আসিতে সেইখানেই রাত্রি যাপন করেন। এখানে আর গাছপালার দৃশ্যই নাই। অনেকগুলি প্রবল জলধারা নানা দিক হইতে নামিয়া কালাপানি নামক মূলধারায় মিলিয়াছে। কালাপানির জল ময়লা, যেন কয়লা ধোয়া জল, সেই জন্য নাম হইয়াছে কালাপানি। সেটি আসলে এই কালী বা সারদারই মূল ধারাটি। আমার বিশ্বাস এখানে কয়লা আছে। ভূতত্ত্ববিদেরাই ঠিক বলিতে পারিবেন এত উঁচুতে কয়লার খনি থাকা সম্ভব কিনা। আমি নদীতটে কয়লার অংশ দেখিয়াছিলাম। এখানকার বিজনতা একটি বিশেষ অনুভবের বস্তু। মনে করো, এই কয়েকটি অন্ধকূপের মতো পান্থশালা, তিব্বতে যাইতে ও আসিতে মাত্র এক রাত্রের আড্ডা, বহুদূর পর্যন্ত লোকালয় নাই। এমন স্থানের শূন্যভাবটি কেমন! বড় গাছপালাও নাই, ছোট ছোট ঝুপি জঙ্গল, যাহা নজরেই পড়ে না। সুতরাং একলা যদি কেহ এখানে আসিয়া দাঁড়ায়, দিনমান হইলেও তাহার প্রাণে আতঙ্কের সঞ্চার হয়। চারিদিকেই বিশাল অভ্রভেদী নগ্ন জীর্ণ বিবর্ণ পর্বতশ্রেণী মাথা তুলিয়া রহিয়াছে। এখানে যেন পৃথক একটি জগৎ। যাহা হোক, আমরা তিনজন একখানি ঘরে আশ্রয় লইলাম। নাজ্জি টিকরা রুটি পাকাইলেন। আমরা ভোজনান্তে সুনিদ্রায় রাত্রিযাপন করিয়া পরদিন প্রভাতে লিপুধুরার পথে যাত্রা করিলাম। পর্বতের শীর্ষদেশ বা চূড়াকে এখানে ধুরা বলিয়া থাকে। খুব ঠান্ডা ছিল। যাহার যাহা কিছু শীতবস্ত্র সঙ্গে ছিল গায়ে চড়ানো হইয়াছে। ঘোড়ায় সঙ্গী মহাশয় আগে শুভযাত্রার মন্ত্র পাঠ করিতে করিতে এবং আমরা পিছনে গুটি গুটি চলিলাম। ক্রমে গাছপালা বিরল হইতে লাগিল। আমরা যখন ক্রমোচ্চ গিরি সংকটের পথে পড়িলাম, তখন একেবারে তৃণ বৃক্ষলতাহীন রুক্ষ প্রস্তরময় অসমতল ভূমি স্তরে স্তরে দৃষ্টিপথে আসিতে লাগিল। প্রথমে হিমালয়ের পাদদেশ হইতে শিবালিক শ্রেণী, তারপর কতকটা নিম্ন হিমালয়ের দ্বিতীয় স্তর, যার মধ্যে আশকোট, বালুয়াকোট, ধারচুলা, খেলা প্রভৃতি ভটিয়া পরগনার কতকাংশ অতিক্রম করিয়াছি। তারপর হিমালয়ের উচ্চতর স্তর। এই তৃতীয় স্তরে হিমালয়ের মধ্যে সর্বোচ্চ তুষারমণ্ডিত পর্বতশ্রেণী দেখা যায়। গারবেয়াং প্রভৃতি এই স্তরের অন্তর্গত। আমরা এখন ইহাই অতিক্রম করিতেছি। ইহার পশ্চিমে জাসকর, তৎপশ্চাতে লাদাখ শ্রেণী, তাহার উত্তরে কৈলাস শ্রেণী, যাহা তিব্বতের মধ্যে। আমরা আজ বেশ প্রফুল্ল মনে এই যাত্রা করিয়া আনন্দে 1.5-2 মাইল আন্দাজ আসিয়া ক্রমশ অনুভব করিতে লাগিলাম পা দুটি যেন ভারী হইতেছে। এই গিরি শঙ্করের উচ্চতা 16,800 ফিট। সুতরাং প্রায় 3 মাইলের ওপর আমরা উঠিতেছি। অল্পে অল্পে ক্রমশ শ্বাস প্রশ্বাসের কষ্টও অনুভূত হইতে লাগিল। রাজপুতানার মরু প্রদেশ দেখিয়াছি, সেই রকমেরই একটি মরু রাজ্য। পার্থক্যের মধ্যে এটি মহোচ্চ অজগর পর্বতের অংশবিশেষ। যেদিকে চাও কেবল খণ্ড খণ্ড ক্ষুদ্র বৃহৎ প্রস্তর সমষ্টি ব্যতীত আর কিছুই চোখে পড়িবে না। এটি আগাগোড়া পত্ত নয়ই, মূর্তিমান অসমান বন্ধুরতা। আমাদের ঝাব্বুওয়ালা যেখান দিয়া যাইতেছে সেইটি অনুসরণ করিতেছি, তাহাকেই পথ বলিতেছি। কোন চিহ্ন দেখিয়া সেইটিকে পথ বলিয়া বুঝিয়াছে তা সেই জানে। এই রূপ পথের মধ্যে ঘন কণ্টকলতা, তাহার বর্ণ বিচিত্র। সবুজের ধার দিয়াও যায় না। ধূসর পাটল, যাহা দূর হইতে প্রস্তরক্ষেত্রের সঙ্গে এক হইয়াই আছে, কোনো পার্থক্য চোখে ঠেকে না। দূরে দূরে পথের ওপরেই সদ্য দূরীভূত তুষার প্রবাহ এক একটি মধ্যে মধ্যে পাওয়া যাইতেছিল, পথিকের তৃষ্ণা মিটাইবার জন্য। যেখানে যেখানে জল, সেখানে উপস্থিত হইলে পথিকের তৃষ্ণা শতগুণ বাড়িয়া যায়। অঞ্জলি ভরিয়া পানে এ তৃষ্ণা মিটিতে চাহে না। মনে হয় প্রবাহটি আগাগোড়া কণ্ঠের মধ্যে ঢালিয়া উদরস্থ করিয়া ফেলি। কি চমৎকার শীতল পবিত্র এই জল, ইহার তুলনা নাই। এই মরুদেশে
বিশেষ কোনো জীবজন্তু দেখিতেছি না। কে এখানে থাকিতে আসিবে? শুনিয়াছি কখনো কখনো কস্তুরী মৃগ এদিকে চড়িতে আসে, যখন এখানে বরফ থাকে না, তখনই এই সকল কণ্টকলতার জন্ম হয়। ইহাই খাইতে তাহারা এখানে থাকে। মধ্যে মধ্যে কাক দুই একটি দেখিতেছি, মিশ কালো, যাহাকে আমরা দ্বারকাক বলিয়া জানি। যেখানে ভেড়া বকরি আটকাইবার খোয়ারের মতো আছে, সেইখানেই ইহাদের গতিবিধি। আর দেখিলাম দুই এক প্রকারের পতঙ্গ কানের পাশ দিয়া ভো ভো শব্দে উড়িয়া গেল, যেন এই গিরি সংকটে দুর্গম পথের বার্তা আগেই জানাইয়া গেল। আকাশে মেঘের ছড়াছড়ি, তাহার মধ্যে কখনো কখনো দীননাথের সাক্ষাৎ মিলিতেছিল, সে অতি অল্পক্ষণের জন্যই। ঘন মেঘের এই রাজত্বের মধ্য দিয়া আমরা চলিতেছিলাম। বৃষ্টি এখানে প্রায় হয় না। আনন্দ আমাদের মধ্যে ছিল প্রচুর, কিন্তু ক্রমে ক্রমে তাহা যেন লোপ পাইতে বসিয়াছিল। নাথজি মধ্যে মধ্যে এক একটি গান ধরিয়া বড়ই উপকার করিতেছিলেন। কতক্ষণ তাই লইয়া চলিতেছিল। তেলুগু ভাষা তো বুঝিবার জো নাই, তবে দুই একটির প্রথম লাইন মনে আছে। সদ্গুরু রায়া ইটু আন্টি কালা গান্টিনি। নাথজির কণ্ঠ অতি মধুর, বিশেষত তার কুনিয়ারা তরামে নিম্ন কুবালায়া বিনতা, দিনকারা শশীতারা ঘনমূলা ভেলিগিঞ্জি ঘনতেজা মুনুজুপু কান্তি মন্তরা বিবু কুনিয়ারা ইত্যাদি। এই গানখানি অপূর্ব ভাবোদ্দীপক। এই সময়ে তার গানগুলি যথার্থই ঔষধের কাজ করিতেছিল। তাহারও শরীর বড় ভালো ছিল না, বিশেষত তিনি জ্বরভাব লইয়াই বাহির হইয়াছিলেন। এই পথে তাকে সঙ্গে না পাইলে আমার অবস্থা যে কি দাঁড়াইত কে জানে। অল্প দূর যাইতে না যাইতেই বিশ্রামের প্রয়োজন অনুভব করিতে লাগিলাম। একে তো ভয়ানক ঠান্ডা, তাহার উপর ঝড়ের মতো শীতল বাতাস চালাইতেছে। চক্ষুতে চশমা ছিল, নাক কান মুখ পশমের টুপিতে ঢাকা, তার উপর মাথায় পাগড়ি ও সর্বাঙ্গ জামাজোড়ায় ঢাকা, তবুও বাতাস সূচের মতো বিধিতেছে। শরীর ক্রমশ ভয়ানক দুর্বল বোধ হইতে লাগিল। সঙ্গে সঙ্গে তৃষ্ণায় গলাও শুকাইতে লাগিল। এক স্থানে কিছুক্ষণ বসিয়া একটু বিশ্রামের পর কিছু জলযোগ করিয়া আমরা ধীরে ধীরে চলিতে লাগিলাম। পা যেন চলিতে চাহে না। অল্প দূর গিয়া আবার গলা শুকাইতে লাগিল। বরফের উপর দিয়া চলিতেছি, তবুও গলা শুকাইতেছে। নির্ঝরিণীর সদ্য দ্রবীভূত তুষার অঞ্জলি অঞ্জলি পান করিলাম। শরীরে যেন বল আসিল। ক্ষণেকের তরে তৃষ্ণাও মিটিল। কিন্তু হায়, বোধহয় একদণ্ড যায় নাই, আবার তৃষ্ণা, অসহ্য এ তৃষ্ণা। তৃষ্ণার কি জ্বালা! এইভাবেই আমরা এ পথে চলিতে লাগিলাম। নাথজি বলিল, ভিক্ষার গায়া, অর্থাৎ বিষ চড়িয়া গিয়াছে। এখন এই বিষ চড়ার কথাটা বলি। সেই যে আলমোড়া হইতে প্রায় সকলের মুখে এই কথাই শুনিয়া আসিতেছি যে লিপুধুরায় উঠিতে বিষ চড়িয়া যায়, শ্বাস চলে, মাথা ঘোরে। ইহার কারণটি এই যে, মনে করো নিচে সমতল দেশের তুলনায় 3 মাইলের ওপর এই উচ্চস্থানে বায়ুর তারল্য। আমরা কত নিচে থাকি, ধূলি ধূম এবং বিবিধ গন্ধপূর্ণ ঘন বাতাস নিয়ত সেবন করি। আমাদের ফুসফুস ঐরূপ ঘন বায়ুতেই কর্ম করিতে অভ্যস্ত। সুতরাং এখানকার সেই বিশুদ্ধ শীতল এবং সূক্ষ্ম সমীরণ তার মধ্যে পূর্ণ হইতে বেশি সময় লাগে। সেই যে ফুসফুসের কতকটা অতিরিক্ত আয়াস, তার ফলেই হাঁপ লাগে। তাছাড়া এখানকার বায়ু যত সূক্ষ্ম ততই রুক্ষ। প্রতি শ্বাস প্রশ্বাসেই কণ্ঠ শুকাইয়া যেন জলের প্রয়োজনীয়তা ঘন ঘন বোধ হইতে থাকে। যেটুকু অঙ্গ বাহির হইয়া আছে, আগুনে পুড়িয়া গেলে যে রূপ জলে সেই রূপ জ্বালা করিতেছে। মাংস কুঞ্চিত হইয়া অশীতিপর বৃদ্ধের মতো হইয়াছে। ইহার কিছুমাত্র অতিরঞ্জিত নহে। গার্বেয়াংয়েরও বায়ু তরল, জলও খুব শীতল, কিন্তু এই লিপুধুরার তুলনায় উহা অনেক পরিমাণেই কম। এ স্থানে এই যে মাথা ঘুরিতে থাকে, ক্লান্তি আসে, ঘন ঘন বিশ্রামের প্রয়োজন বোধ হয়, চক্ষু জ্বলিতে থাকে, চাইতে ইচ্ছা হয় না, যেন জ্বর ভাব। ইহারই নাম বিষ চড়া। বায়ুর মতো এখানকার জলও অত্যন্ত লঘু ও তরল,
চিনি বা মিষ্টির পানায় আর আমাদের দেশের পানীয় জলের তারল্যে যে প্রভেদ, এখানকার উচ্চ স্তরের হিমালয়ের জলে আর আমাদের দেশের কলের জলে সেই প্রভেদ। পূর্ণ 1 লোটা জলপান করিলেও উদরে কোনরূপ গুরুত্ব উপলব্ধি হয় না। উহার পরিপাক শক্তি এত অধিক, পূর্ণ ভোজনের পর 2-3 অঞ্জলি পান করিলে 2 ঘণ্টার মধ্যে পাকস্থলী হালকা হইয়া যায় ও পুনরায় ক্ষুধা অনুভূত হয়। এরূপ পুনঃ পুনঃ অধিক আহারে শরীর সবল হয় মাত্র, কিন্তু মাংসপেশী বাড়ে না বা শরীর স্থূল হইয়া যায় না। হিমালয়ের সর্বত্রই হিন্দু এবং ভটিয়া বা হুনিয়া প্রভৃতি জাতির মধ্যে কি স্ত্রী কি পুরুষ কারও স্থূল শরীর বড় দেখি নাই। হাড়ে মাসে জড়িত শরীর বেশ পুষ্ট ও বলবান। ইহারা কখনো জল পান করে না, কেহ কেহ মোটেই জল স্পর্শ করে না। তাহার পরিবর্তে চা কিংবা মদই ইহাদের পানীয়। সর্বদাই গরম কাপড় ব্যবহার করে, গরম চা খায়। সেই কারণে অতি শীতল এই গলিত তুষার পানীয় পান করিতে তাহারা ভয় পায়, পাছে সর্দি লাগে। তাছাড়া হৈচাকি বিমারেরও ভয় আছে। জল হইতেই উহার উৎপত্তি, ইহাই সাধারণের ধারণা। কালাপানি অবধি পাখির ডাক আর নদী কিংবা কোনো না কোনো জলস্রোতের গর্জন প্রায় সমস্ত রাস্তা শুনিতে শুনিতে আসিয়াছি। এখন এখানে আর সেসব কিছুই নাই। নদীর গর্জনও নাই, পাখির ডাকও নাই। আছে কেবল কচি দ্বারকাকের বিরস চিৎকার। না হইলে সে গভীর নিস্তব্ধ ভাবের তুলনা নাই। যদি কোনো স্থানের সহিত ইহার তুলনা করিতে হয়, তাহা হইলে গভীর নিস্তব্ধ রাত্রে নদী তীরের বিস্তীর্ণ শ্মশান ক্ষেত্রই ইহার কতকটা উপযুক্ত উপমার বস্তু। মধ্যে মধ্যে বেগে বায়ু চলিতেছে, তাহার যে শব্দ, তাহাতেই নিস্তব্ধ ভাবটি মাঝে মাঝে ভঙ্গ হইতেছে। শীঘ্র শীঘ্র উত্তীর্ণ হইয়া যাইব ভাবিয়া মনে জোর আনিয়া যতই দ্রুত পা চালাইতে চেষ্টা করি, পা ততই ভার হইয়া আসে, শরীরও পরক্ষণেই দুর্বল বোধ হয়। স্বপনে এমনই অনেকবার হয়। ভয় পাইয়াছি, দৌড়াইয়া ভয়ের কারণ এড়াইবার চেষ্টায় যতই পা দ্রুত চালাইবার চেষ্টা করিতেছি, পা ততই যেন গুরুভারে অচল। এখন জাগ্রত অবস্থায় ঠিক সেইরূপ শরীরের গুরুভার বহন করিয়া চলিতে চলিতে প্রায় দ্বীপ্রহরে আমরা বিস্তৃত এক তুষারপথে আসিয়া উপস্থিত হইলাম। এই হিম তুষার রাজ্যে এতটা শীতের মাঝেও ঘাম হইতেছে, ভিতরের জামা ভিজিয়া গিয়াছে, ঘামে মাথার পাগড়ি ভিজিয়া গিয়াছে। একটি উচ্চ প্রস্তরখণ্ডের উপর বসিয়া দেখিতেছি, সেই স্থানটি অনেক দূর পর্যন্ত তুষারে আবৃত। কোনো কোনো স্থানে তার তলদেশ দিয়া নদী বা জলস্রোত কুলকুল শব্দে চলিতেছে। পিপাসায় প্রাণ ছটফট করিতেছে, কিন্তু তাহা মিটিবার নয়। জমির ওপর কোথাও 1-1.5 ফুট, কোথাও বা 2 ফুট বরফ জমিয়াছে। ওপরে ধুলামাটি পড়িয়া স্থানটি যে তুষারমণ্ডিত, তাহা দূর হইতে প্রথমে বুঝা যায় না। আমরা বুঝিলাম যে শিখর দেশ আর বেশি দূর নহে। সেখান হইতে যদিও দেখা যায় না বাঁকের মুখে পড়ে, তথাপি অনুমানে বুঝিলাম যে 1 মাইলের মধ্যেই হইবে। মনে বল আনিয়া আবার চলিতে লাগিলাম। মধ্যে মধ্যে কুয়াশা বড় রঙ্গ করিতেছিল। ওপরে মেঘ তো আছেই, মাঝে মাঝে আমরা মেঘের মধ্য দিয়াই চলিতেছিলাম। কুয়াশায় মেঘের শরীর, তাহার মধ্যে পড়িয়া অগ্রপশ্চাৎ দেখা যাইতেছে না। দৃষ্টিকে তো আচ্ছন্ন করিতেছেই, তাহার সঙ্গে শরীর মন এবং বুদ্ধিকেও যেন আচ্ছন্ন করিয়া ফেলিতেছে। অগ্রসর হইবার জো রাখিতেছে না। বড় সাবধানে তখন পথ দেখিয়া চলিতে হইতেছে। এইভাবে কতক্ষণে কুজ্ঝটিকা মণ্ডল পরিষ্কার হইয়া গেলে পর তখন সহজ দৃষ্টিতে আবার সূর্যের প্রকাশ দেখিয়া আমরা কিছুক্ষণ চলিতে লাগিলাম। তুষার ক্ষেত্রে পড়িয়া অবধি আর কোথাও জলপান করিতে পাই নাই, কারণ ক্ষেত্রটুকু সবই বরফে ঢাকা। ঝর্ণা বা প্রবাহ যা কিছু সবগুলি তো ঢাকা পড়িয়াছে, জল পাইব কোথায়? পথের পাশে অগভীর অথচ বেশ প্রশস্ত একটি খর জলস্রোত চলিতেছে। ওপরে প্রায় 2 ফুট বরফ জমিয়া আছে। এক স্থানে কতকটা ধসিয়া বেশ একটু বড় ফাঁক, তাহার মধ্যে দৃষ্টি পৌঁছাইতেছে না বটে, কিন্তু কুলুকুলু শব্দে জানাইতেছে যে উহার তলে একটি জলের স্রোত অবিরাম চলিতেছে। তৃষ্ণার্ত পথিকের কর্ণে উহা কি মিষ্ট, বিশেষত অশেষ প্রস্তর সমাকীর্ণ রুক্ষ এই পর্বত প্রদেশে। আগেও মধ্যে মধ্যে
ওইরূপ শব্দ শুনিতে পাওয়া যাইতেছিল। এখন এখানে জল পাইবার সম্ভাবনা সত্ত্বেও নাজ্জির কথায় পান করিবার আশা ত্যাগ করিতে হইল, কারণ উহার নিকট পৌঁছানোই মহাবিপজ্জনক। যদি একটি বড় চাপ খসিয়া পড়ে, তাহা হইলে ওইখানেই সলিল সমাধি হইয়া যাইবে। এদিকে যতই কষ্ট হোক, সামান্য তৃপ্তির জন্য জীবনকে বিপন্ন করার বেলা প্রাণ খুব হুঁশিয়ার। আর বসিয়া থাকিলেও তৃষ্ণা মিটিবে না, জলের চিন্তারও শেষ হইবে না। উঠিলাম। এবার আমরা উভয়ই এতটা দুর্বল হইয়া পড়িয়াছি যে কাঁধ ধরাধরি করিয়া চলিয়াছি, কিন্তু এই অবিচ্ছিন্ন তুষার পথে ধুরার এত নিকটে ক্রমশ এত শ্বাস চলিতে লাগিল এবং এতটা শক্তিহীন মনে হইল যে ইচ্ছা হইতে লাগিল এইখানেই শুইয়া পড়ি, কিন্তু জানিতাম শুইলে আর উঠিতে হইবে না। ওই সম্মুখেই চির তুষারাবৃত শৃঙ্গ দেখা যাইতেছে, বোধ হইতেছে যেন অতি নিকটেই, কিন্তু এইটুকু মাত্র ব্যবধান এই ক্লান্ত শরীরে অতিক্রম করিতে পারিব বলিয়া মনে হইতেছে না। এই রূপে লিপুলাক গিরিসংকটের 7 মাইল পথের সকল ক্লেশ সফল করিয়া আমরা প্রায় 2টা নাগাদ ধুরায় উঠিলাম। এখানে একটি দণ্ডপোতা আছে, তাহার নিকটে পত্রহীন বহু শাখাযুক্ত একটি শুষ্ক বৃক্ষ, তাহাতে বিবিধ বর্ণের ছিন্ন বস্ত্রখণ্ড সকল ঝুলিতেছে। হিমালয়ের সকল প্রদেশেই গাছে বিবিধ বর্ণের ছিন্ন বস্ত্রখণ্ড ঝুলানোর ব্যাপার দেখিয়াছি। এটা মেয়েদেরই কাণ্ড, ঠাকুরকে কোনরূপ মানসিক করিয়াই ঝুলানো হয়। এখানে যেটি সেটি শুভযাত্রার জন্যই, অনেকে নিরাপদে গিরিসংকট উত্তীর্ণ হইয়াই বাঁধিয়া দিয়াছে। এই লিপুধুরা গিরিসংকট পার হইতে কত কত পথিকের প্রাণান্ত হইয়াছে। অসহ্য শীতের তাড়নায় কত লোকের শরীর বিকল হইয়া গিয়াছে, তাহার নমুনা তো সচক্ষে দেখিয়াছি, শুনিয়াছি তো অনেকই। বাস্তবিকই এই পথ সংকট ত্রাতার কৃপা ব্যতীত যে উত্তীর্ণ হওয়া যায় না, তাহা সত্য। এইরূপ স্থান আমিষাসী মানবের পক্ষে যতটা সহজ, নিরামিষাসীদের পক্ষে ততটা নয়। ভটিয়া ও হুনিয়ারা অনায়াসেই এ সংকটে পরিত্রাণ পায়। আমাদের লিপুধুরা গিরিসংকটের সংকট এইটুকু পর্যন্ত। যাহা হোক, শৃঙ্গে উঠিয়া এই সম্মুখে দেখিলাম তিব্বত। দূর, বহুদূর পর্যন্ত যে দৃশ্য নয়নে পড়িল, তাহাতে পথের সকল দুঃখ ক্লেশ তখনকার মতো স্মৃতি হইতে একেবারে মুছিয়া গেল। আনন্দে সর্বশরীর পুলকিত হইয়া উঠিল। বড় আরামে সেই উচ্চ চূড়ায় একখানি পাষাণের ওপর বসিয়া প্রাণ ভরিয়া যাহা দেখিতে লাগিলাম, তাহা সত্য সত্যই অনির্বচনীয়। সেই লিপু শিখর হইতে সম্মুখে তিব্বতের দিকে বহু দূর দূরান্তরে পর্বতগুলি দেখা যাইতেছে। দূরত্ব হেতু উহার আসল বর্ণের ওপর একটি ঈষৎ নীল ধূসর ছায়া সর্বত্রই মিশ্রিত হইয়া যেন অসীমের আভাস প্রাণে জাগাইয়া দিতেছে। কোনো পর্বত আকারে এবং বর্ণে বিশাল বালুকার স্তূপের ন্যায়, কোনোটি লোহিত, সম্ভবত উহা গৈরিকের, কোনোটি বা যেন গঙ্গা মৃত্তিকার মতো বর্ণ, কিন্তু দৃশ্যের মধ্যে কোথাও হরিৎ বর্ণের লেশমাত্র নাই। বৃক্ষ শূন্য, জনমানবের গতিবিধি শূন্য, যেন একটা বিশাল মরু রাজ্য ধু ধু করিতেছে। পার্শ্বীয় পশ্চাতে অসংখ্য অমল শুভ্র তুষার কিরীট পর্বতশৃঙ্গ সকল কতকটা মেঘরাজ্যের মধ্যে রহিয়াছে। আবার কোথাও চতুর্দিকে তমস্যাচ্ছাদিত হিমসিক্ত কোনো একটি অব্যক্ত রাজ্যের পানে কতকটা উঠিয়া আর যেন উঠিতে না পারিয়াই স্তম্ভিত হইয়া গিয়াছে। আশপাশে চতুর্দিকে ভূখণ্ড ঘন তুষারাবৃত, তাহার উপরে ধুলা পড়িয়া মলিন হইয়া গিয়াছে। চারিদিকেই কোনো না কোনো আকারে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতের কুলুকুলু শব্দ অবাধে আপন মনে নিম্নাভিমুখে ছুটিয়া চলিয়াছে, সেই সঙ্গে আমাদেরও যেন আকর্ষণ করিতেছে। স্থানটি দেখিয়া বোধ হইল যেন সে স্থানের মেঘ কখনো সরে না। চির মেঘাবৃত পর্বত শিখর, সূর্যের প্রখর কিরণ নাই, যেন ছায়ার রাজ্য। দূরে তিব্বতে কিংবা এই শিখর নিম্নে রৌদ্র দেখা যাইতেছে, তবে উহা ক্ষীণ, তেমন প্রখর নহে, তাহাতেও যেন একটা ছায়া মিশানো। কালাপানি হইতে লিপুর উচ্চ শিখর 7 মাইলের ওপর হইবে, তাহার কম নহে। এই কয় মাইল সবটাই চড়াই, তবে উহা খাড়া চড়াই নহে, মালভূমির মতো উচ্চ, আবার কতকটা নিচু।
এই রূপ আসলে সমস্তটুকুই চড়াই। আমরা 5:30 হইতে এই চড়াইটি অতিক্রম করিতে আরম্ভ করিয়া প্রায় 2টার সময় ধুরা অবধি উঠিয়াছিলাম। তাহার মধ্যে প্রায় 8 বার কি 10 বার বসিতে হইয়াছিল। 5-7 মিনিটের অধিক সম্ভবত কোথাও বসা হয় নাই। লিপুধুরা হইতে তিব্বতের যে দৃশ্য, তার বিশালতা বর্ণনার ভঙ্গিতে কথায় বুঝাইবার ভাষা নাই। কোথাও ইতিপূর্বে তো এমনটি দেখি নাই। মনে করো 16,000 কয়েকশত ফুট উচ্চ এই শিখরদেশ হইতে দূর, বহু দূরে প্রসারিত অবাধ দৃষ্টির সম্মুখে দৃশ্যের মহিমা কতগুণ বাড়িয়া যায়, তাহা স্বচক্ষে না দেখিলে কারও ধারণা করিবার শক্তি নাই। ধুরার ওপর উঠিয়া শরীরে এত স্ফূর্তি, এতটা বল আসিল, তখন বোধ হইতে লাগিল অনায়াসে আরও একটা এরূপ গিরিসংকট উত্তীর্ণ হইয়া যাইতে পারি। কিন্তু পথের কথা স্মরণ হইলে এতটা সাহস আর থাকে না। মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর কথায় আছে যে, যখন তাহারা মানস সরোবর ও কৈলাসের পথে যাইতেছিলেন, হিমালয়ের উচ্চ স্তরে উঠিয়া এক স্থানে কয়েকজন লোক তাহাদের ইহার অধিক অগ্রসর হইতে নিষেধ করিয়া বলিয়াছিলেন যে, ইহার ওদিকে আরও গেলে পাথর হইয়া যাইবে, সুতরাং ফিরিয়া যাও। তাহাতে তিনি ফিরিয়া আসেন, কিন্তু তাহার আর 2 জন সঙ্গী না ফিরিয়া বরাবর গিয়াছিলেন। অবশ্য তাহার গুরুদেব তাহাকে বিদেহভাবে মানস সরোবরে লইয়া গিয়াছিলেন। এটা শ্রাবণের প্রথম, সুতরাং এখানকার গ্রীষ্মকাল। এখন যেরূপ শীত এবং স্থানে স্থানে তুষারমণ্ডিত ভূমি অতিক্রম করিতে জমিয়া যাইতে হয়। শীতের সময়ে এই সমস্ত তুষারে আবৃত থাকে। সে সময়ে অধিক দূর গেলে যে পাথর হইয়া যাইতে হইবে, তাহাতে আর আশ্চর্য কি? বিশেষত আমাদের দেশের তীর্থযাত্রী সাধুগণ পর্যাপ্ত গরম বস্ত্রাদি সঙ্গে লইয়া বা সেরূপভাবে প্রস্তুত হইয়া প্রায় এদিকে আসেন না। তাহাতে অনেককেই ভগ্ন শরীর লইয়া ফিরিয়া যাইতে হয়। এখানকার গ্রীষ্মেই যখন এরূপ শীত, শীতের সময়ে কেউ কেউ হঠাৎ আসিয়া পড়িলে এই নরশরীর লইয়া যাওয়া কিরূপ ভয়ানক তাহা সহজেই অনুমেয়। তাহার নমুনা তো গারবেয়াঙে থাকিতেই আমরা পাইয়াছিলাম। টাকলাখার বা পুরাং লিপুধুরা হইতে 7 মাইল। যাহা হোক, সঙ্গী মহাশয় অনেক দূর গিয়া পড়িয়াছেন, কাজেই আমরাও এখন নামিতে আরম্ভ করিলাম। এখন পা এত লঘু হইয়াছে যে অবলীলাক্রমেই চলিয়াছি, উৎরাই মুখে যেন উড়িয়া যাইতেছি। নামিবার সময়ও কতকটা তুষারাবৃত স্থান আছে, উহার নিচে প্রচ্ছন্ন জলস্রোত চলিয়াছে। নামিতে কি আরাম! বোধহয় 10 মিনিটের মধ্যে আমরা প্রায় 1.5 মাইল নামিয়া আসিলাম। নামিতে নামিতে কতকটা কৃষ্ণবর্ণ ভূখণ্ড অতিক্রম করিলাম। সে স্থানটিতে কয়লা আছে বোধ হইল। উহা অনেকটা বাহির হইয়া ওপরের নোড়ানুড়ির সঙ্গে যেন মিশিয়া রহিয়াছে। তাহার পার্শ্ব দিয়া যে জলধারা সেই স্থানটি ধৌত করিয়া চলিয়াছে, তাহার জলও কতকটা কৃষ্ণবর্ণ দেখাইতেছে। প্রায় ক্রোশখানেক নামিবার পর আমরা দেখিলাম একজন হিমালয়বাসী ভটিয়া নদীর ধারে ধারে কি যেন খুঁজিতে খুঁজিতে চলিয়াছে। তাহার একটি বেশ সুন্দর টাটু ঘোড়া পশ্চাতে রহিয়াছে। সে মাঝে মাঝে রশি ধরিয়া তাহাকে কতকটা টানিয়া লইয়া যাইতেছে, আবার সেখানে ছাড়িয়া দিয়া বিশেষ মনোনিবেশপূর্বক নদী তীরে কি অনুসন্ধান করিতেছে। ঘোড়াটি ছাড়া পাইয়া পাথরের ধারে ধারে কচিত কণ্টকাকীর্ণ লতাগুল্ম যাহা পাইতেছে, খুঁজিয়া খুঁজিয়া টানিয়া ছিঁড়িতেছে। এদেশের ভেড়া, ছাগল, গরু, ঘোড়া মাত্রই ঐরূপ গুল্মলতা খাইয়া প্রাণ ধারণ করে। এখানে গাছপালা, শাকসবজি বা ঘাস খড় নাই। ওই বিরল পার্বত্য গুল্মই এই দক্ষিণ পশ্চিম তিব্বতের গৃহপালিত পশুগণের আহার। সুতরাং অত্রস্থ পশুগণকে গৃহপালিত না বলিয়া বনপালিত বলিলেই ঠিক হয়। ভটিয়া মহাজন মহাশয় আমাদের দেখিয়া একটু শ্রদ্ধাপূর্বক নমস্কার করিয়া বলিল, আপনাদের কেহ এই ঘোড়ায় চড়িয়া যদি যাইতে ইচ্ছা করেন তো কতদূর যাইতে পারেন? জিজ্ঞাসা করিলাম, কত লইবে? সে বলিল যে, আমি কিছু লইব না, ধর্মের জন্যই দিতেছি। আপনারা সাধু লোক, আপনাদের উপকার হইলে আমি নিজেকে ধন্য মনে করিব। আমিও টাকলাখার যাইতেছি। আমার একটি মহামূল্য দ্রব্য হারাইয়াছে, উহা এই নদী তীর ধরিয়াই খুঁজিতে খুঁজিতে যাইতেছি। আপনারা কেউ একজন ঘোড়াটাতে চড়িয়া অগ্রসর হন। নাথজিকে বলায় তিনি অস্বীকার করিলেন, কারণ সাধু সন্ন্যাসীর যানবাহনাদি চড়িতে নাই। তাহাতে আবার তিনি এ কাজে একান্তই অপটু। এতটা ভীষণ চড়াই পার হইয়া
শেষে উৎরাইয়ের মুখে ঘোড়ায় চড়িতে আমারও ইচ্ছা ছিল না, কিন্তু ঘোড়াটিতে আমরা কেহ চড়িয়া গেলে উহার একটু উপকার হয়। কথাটা এই যে নদী তীর অতি প্রশস্ত এবং বন্ধুর, ঘোড়াটার লাগাম ধরিয়া টানিয়া লইয়া যাইতেও তাহাকে বিলক্ষণ অসুবিধা ভোগ করিতে হইতেছে। ঘোড়াটিকে পশ্চাতে ছাড়িয়া ঋতদ্রব্য অনুসন্ধানে নদী তীরে একবার তাহাকে আসিয়া আবার ফিরিয়া সেই ঘোড়াকে খানিকটা টানিয়া লইয়া যাইতে হইতেছে। এই রূপে তাহাকে একবার ঘোড়াকে সামলাইতে এবং একবার নদী তীরে যাইতে হইতেছে। তাহাতেই তাহার এই ধর্মের উদ্রেক। আমি তো স্বীকার করিয়া দুর্গা বলিয়া ঘোড়ায় উঠিলাম। গুটি গুটি মাইল দুই গিয়া সেই রূপ, শুধু চারিধারে পাঁচিল ঘেরা, ভেড় বকরি আটকাইবার মতো একটি পান্থশালা দেখিতে পাইলাম। সঙ্গী মহাশয় এবং আমাদের ঝাব্বুওয়ালা লোকটি ওইখানে আমাদের জন্য অপেক্ষা করিতেছিলেন। তখন বেলা প্রায় 3:30 কি 4টা আন্দাজ হইবে। নামিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি ধুরায় আন্দাজ কটার সময় উঠেছিলেন? তাহার কাছে ঘড়ি একটি বরাবর থাকে জানিতাম। তিনি বলিলেন, প্রায় 12:30 আন্দাজ আমি পর্বত শীর্ষে পৌঁছে অনেকক্ষণ বসেছিলাম, তোমাদের দেখতে পেলাম না, কাজেই নামতে শুরু করলাম। এখানে এসে তো প্রায় 1.5 ঘন্টা বসেই আছি। এখন কি করবে বলো? এরা বলছে যে ইচ্ছা করলে আজ এখানে থেকে কাল তাকলাখারে যাওয়া যেতে পারে। আমি বলিলাম, সঙ্গে আমাদের তাঁবু নেই, ভেড় বকরি আটকাইবার জন্যই এ স্থান, এখানে তো থাকা যেতেই পারে না। আজই আমাদের তাকলাখারে উপস্থিত হতেই হবে, না হলে পথে থাকবার স্থান কোথায়? মোটে তো আর 4 মাইলের ব্যাপার। আমরা কিছু জলযোগ করিয়া উঠিলাম। বাম পার্শ্বে বৃক্ষশূন্য গাঢ় পীতবর্ণ বিশাল দুর্ভেদ্য গিরিশৃঙ্গ দাঁড়াইয়া আছে। তাহার নিচেই কর্ণালী নদী। সেই নদীর তীরে তীরে পথ দিয়া আমরা যাইতে লাগিলাম। আর চড়াইও নাই, উতরাইও নাই, এখন সবটাই সমতল ভূমি। অসংখ্য জলস্রোত নানা দিক হইতে আসিয়া সেই নদীতে মিলিয়াছে। কোথাও কোথাও কতকটা স্থান ব্যাপিয়া লতা গুল্ম সকল নদীর জল পাইয়া সুচিক্কণ হইয়া উঠিয়াছে। তাহাতে অল্প কতক হরিৎ বর্ণের আভা। লিপুধুরা হইতে তাকলাখার 7 মাইলের মধ্যে। অনেকগুলি নদীনালা অতিক্রম করিয়া আমরা প্রায় 1.5 ঘন্টা হাঁটিয়া বিশাল কর্ণালী নদীর তীরে উপস্থিত হইলাম। এপারে তীরের ওপরেই একখানি গ্রাম আছে। সেই গ্রামখানিতে প্রায় 25-30 খানি গৃহ আছে। তিব্বতের ভদ্রাসনগুলি দেখিতে এক বিশিষ্ট ধরনের। ধরনটা অনেকটা প্রকাণ্ড ইটের পাজার মতো। ভিত বেশ প্রশস্ত, জমি হইতে ওপরের দিকে ক্রমে তত প্রশস্ত নহে। অনেক অংশে মিশরের স্থাপত্যের ধরন, তাহা বলিয়া পিরামিডের মতো উপরিভাগ অত সরু নহে। সকল গৃহই বাহিরে চুনকাম করা, মাটি, কাঠ ও পাথর দিয়া প্রস্তুত। গ্রামখানির মধ্যে 1-8টি ছোট ছোট গাছ দেখা গিয়াছিল। গ্রামের পার্শ্বেই শস্যক্ষেত্র। এই স্থানে যাহা কিছু চাষাবাদ হয় দেখিলাম, সম্ভবত গ্রামবাসীদেরই ক্ষেত্র হইবে। সেখান হইতে তাকলাখার 1 মাইল দূরে সম্মুখেই দেখা যাইতেছে। ওপর হইতে ক্রমে প্রশস্ত হইয়া নদী তীরে আসিয়া শেষ হইয়াছে। পরিষ্কার মুক্ত বায়ুমণ্ডল, মধ্যে কোনো প্রকার প্রতিবন্ধক নাই। কর্ণালীর পরপারেই তাকলাখার বা তাকলাকোট বা পুরাং মন্ডি, যেখানে এই সময় ভটিয়াগণ হাট বসায়। চড়াইয়ের ওপরে সর্বোচ্চ স্তরে পুরাঙ্গিরি দুর্গ। সেই স্থান হইতে ক্ষুদ্র অক্ষবিন্দুর মতোই দেখা যাইতে লাগিল। দৃশ্যটি অতি চমৎকার। কর্ণালী সেই স্থানে বাকিয়া পূর্ব দিকে ঘুরিয়া পুনরায় দক্ষিণ দিকে গিয়া বরাবর কোজরনাথ হইয়া নেপালের মধ্যে চলিয়া গিয়াছে। কর্ণালীর তিব্বতী নাম মাপচু। চু শব্দে জল। কর্ণালী নদীর গর্ভ প্রায় 1/2 মাইল প্রশস্ত। গ্রামখানির মধ্য দিয়া আমরা কর্ণালীর তীরে আসিয়া দাঁড়াইলে পুরাঙের মোহন দৃশ্য আমাদের দৃষ্টির সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠিল। নদীতে সর্বত্রই জল নাই। প্রায় 12 কি 15 হাত বিস্তৃত প্রবল স্রোত নদীর দক্ষিণ কূল ঘেঁষিয়া একটানা চলিয়াছে। সুদৃঢ় কাষ্ঠ নির্মিত একটি সেতু, তাহারই ওপর দিয়া লোকজন, মালবোঝাই পশু প্রভৃতি পারাপার যাতায়াত করে। এপারের গ্রাম হইতে উহা প্রায় 1/2 মাইলেরও ওপর দূরে। কর্ণালীর উভয় তীরই নদীগর্ভ হইতে খাড়া প্রায় 100 ফিট উচ্চ। এপারে যেমন এই গ্রামখানি, ঠিক ওপারে কোনাকুনি অর্থাৎ বাঁকের মুখেই তাকলাখার মন্ডি দেখা যাইতেছে।
মাটির দেওয়াল, তার উপর তাঁবুর মতো মোটা কাপড়ের আচ্ছাদন। মন্ডির ঘরগুলি এইরূপ এক ধরনের। দূর হইতে এখানে বড় গ্রামের মতোই দেখাইতেছিল। তাহার পশ্চাতে ক্রমশ চড়াই। পাহাড়টি প্রায় 3 হইতে 400 ফিটের মধ্যে। তাহার উপর পুরাং কেল্লা এবং এ প্রদেশের শাসনকর্তা বা রাজার প্রাসাদ, লামাদের মঠ, 5-7খানি লাল, সাদা, পিতরঙের তিব্বতী অট্টালিকা। তাহার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গবাক্ষ দেখা যাইতেছে। পর্বতের উচ্চ চূড়ায় দুর্গ, দূর হইতে দেখিতে বড় সুন্দর, একটি প্রশান্ত এবং মহান ভাবের দৃশ্য। তাহার উপর বৃক্ষলতা শূন্য, নগ্ন বলিয়া আরও কি যেন একটি অস্পষ্ট ভাববিশেষের উদ্দীপন হয়। এপারের গ্রাম হইতে নামিয়া নদীগর্ভে পড়িলাম এবং 8 মাইল চলিয়া সেই সেতুটি পার হইলাম। তারপর কতকটা সৈকত ভূমি অতিক্রম করিয়া আমরা দেখিলাম ছোট ছোট আরও কতকগুলি ধারা আছে। সেগুলিও হাটিয়া পার হইলাম। শেষে আরও কতকটা চড়াই ভাঙিয়া টাকলাখার মন্ডিতে প্রবেশ করিলাম। চৌদাসের অন্তর্গত শোষার পাটোয়ারি দিলীপ সিংয়ের ভাই কিষণ সিংয়ের দোকান হইল আমাদের আশ্রয়।